আচ্ছা, এর আগের দিন হচ্ছে আমরা অ্যালকেনের বিক্রিয়া, তারপরে হচ্ছে প্রস্তুতি, এই জিনিসগুলো পড়ছি। আজকে হচ্ছে আমরা অ্যালকিন এবং এটার সাধারণ প্রস্তুতি, শনাক্তকরণ, বিক্রিয়া ইত্যাদি যা যা আছে আজকে আমি হচ্ছে পড়াবো। তো অ্যালকিন কি জিনিস? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সমগোত্রীয় শ্রেণী অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ কার্বন কার্বন এভাবে যে দ্বিবন্ধন থাকে, এইটা হচ্ছে তোমার অ্যালকিন। এই জিনিসটা মানে এর আগেও অনেকবার বলছি, তাও একবার বলে নিলাম আর কি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে, সেটা হচ্ছে এই যে অলেফিনস, অ্যালকিনকে অলেফিনস বলা হয় কেন? এই এই প্রশ্নটা খ নাম্বারে আসতে পারে তোমার, যে অ্যালকিনকে অলেফিনস বলা হয় কেন। অলেফিনস একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে তৈল উৎপাদনকারী। এই সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যগুলো ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈল জাতীয় জৈব ডাইক্লোরাইড গঠন করে বলে এদেরকে অলেফিনস বলা হয়। এইটা মানে ক অথবা খ, খুব মানে যে কোনো একটাতে আসেই, মানে মোস্ট কোশ্চিন আসার মধ্যে এগুলা। তো অলেফিনস কি? এই যে অ্যালকিন আর হচ্ছে তোমার এই যে হ্যালাইড। তো এই হ্যালাইড বলতে ক্লোরিন আর কি, ক্লোরিন, অন্য কোনো হ্যালাইড হবে না। অ্যালকিন যে কোনো একটা অ্যালকিন, আর এই যে ক্লোরিন যুক্ত করলাম, তাহলে এই ডাবল বন্ডটা ভাঙে গেল। দেখো এখানে ডাবল বন্ড হুম ছিল না, হুম এই ডাবল বন্ডটা ভাঙে এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল। তাহলে তোমার একটা করে হাতে যুক্ত হইলো ওই ক্লোরিন গুলো। অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে এমন, বিক্রিয়া হইলো এই যে ক্লোরিনটা কি করবে, এই ডাবল বন্ডটাকে ভাঙে দিল, কথার কথা। তাহলে কি হলো, ডাবল বন্ডটা চলে গেল। হুম ডাবল বন্ড চলে গেল। তাহলে দেখো কার্বনের কয়টা হাত আছে বলো তো এখানটি ফাঁকা? একটা। কারণ কি, এই যে আহ, এই যে এই সিটা দেখো, একটা হচ্ছে হুম এইচ, আরেকটা এইচ যুক্ত হলো, আরেকটা হচ্ছে তার পরের কার্বনটার সাথে যুক্ত হচ্ছে। হুম তার মানে কি, এই জায়গায় এই যে এই হাতটা ফাঁকা থাকলো না, এই জায়গায় আসে কি হবে, হ্যাঁ। এই দুইটা ক্লোরিনের একটা ক্লোরিন আসে ঢুকবে, এই জায়গায় আরেকটা ক্লোরিন আসে ঢুকবে, এই যে এই জায়গায় ধরো। ও তাহলে কি আচ্ছা। হইলো, দুই জায়গায় দুইটা, মানে যেখানে ডাবল বন্ডটা ভাঙবে ওই জায়গায় তোমার ক্লোরিন যুক্ত হবে, হয়ে গেল যৌগ শেষ। এইটাই তোমার বলছে আর আচ্ছা। কি, অলেফিনস বলা হয়। গেল। এটা হচ্ছে তোমার মানে বিক্রিয়া না, এটা আলাদা জিনিস আর কি। অলেফিনস নামে কেন ডাকা হয় এটা ব্যাখ্যা দিচ্ছে। এখন তোমার হচ্ছে আমি প্রস্তুতি পড়ব। প্রস্তুতি মানে কি, তৈরি। অর্থাৎ আমি অন্য তৈরি। কোনো যৌগ থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন তৈরি করব। তো এইটার হচ্ছে উম, প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে অ্যালকোহলের নিরুদন। অ্যালকোহলের নিরুদন বা এই যে ইথানল থেকে বিক্রিয়া। তো অ্যালকোহলের সাধারণ সংকেত কি বলতো, বা কার্যকরীমূলক? অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যালকোহল। CnH2n+1 CHO। না, ইয়া কি থাকবে, কার্যকরীমূলক কি? কার্যকরীমূলক হ্যাঁ। গঠনটা। না, না, যেমন হচ্ছে অ্যালডিহাইড CHO, অ্যাসিড সি ডাবল হ্যাঁ। এইচ। তো হুম। অ্যালকোহলের কি? অ্যালকোহল। অ্যালকোহল। OH। হ্যাঁ, ওএইচ হবে। তো কথা হচ্ছে যে হুম অ্যালকোহল মানে ব্যাপারটা হচ্ছে যে অ্যালকাইল, অ্যালকাইল থাকলো, এটা অ্যালকাইল, এইটার হুম সাথে একটা ওএইচ যুক্ত হবে, এটাকেই বলতেছি আমি অ্যালকোহল। তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে, অ্যালকোহল। অ্যালকোহলের নিরুদন বা ইথানল থেকে। কথা হচ্ছে যে, ইথান হয়ে গেল। না, না, ব্যাপারটা হচ্ছে শুনো আমি তোমাকে বলি, যে অ্যালকোহল অথবা অ্যালকোহলের নিরুদন, এইটার সাথে আমি সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। হুম অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম, করে কি হবে হুম আমার, এই কি জানি বলে, ওএইচটা সরে যাবে। ওএইচটা হুম সরে যায়, তোমার হচ্ছে এখানে এই এই ডাবল বন্ডটা এখানে চলে আসবে। আর তোমার এই ওএইচ এদিকে আসে, সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, আর সালফারটা তোমার চলে যাবে। আচ্ছা। তো বিক্রিয়াটা হচ্ছে এমন করে দেখাই।
CH3 CH2 OH, এটার সাথে ও আমি এইচ। সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। তাহলে কি হবে তোমার, এই সালফিউরিক অ্যাসিড এইটা অ্যালকোহলটা সরে যাবে, হুম। সরে গেল। এখান হুম। থেকে একটা হাইড্রোজেনও সরে যাবে এই CH3 থেকে। কারণ এই হাইড্রোজেনটা যদি সরে না যায়, তাহলে এখানে যদি ডাবল বন্ড দিয়ে দিই, তাহলে তো এই কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে। 5টা হাত কি সম্ভব? না। না। তাহলে এইখানে CH2 হয়ে যাবে। তাহলে আমার উৎপাদটা কি হচ্ছে, CH2 হইলো, ডাবল বন্ড হইলো, OH টা টু সরে যায়। ডবল। কারণ OH এর এটা তো আমার দূরে সরে যাচ্ছে, এই বন্ডটা তো ফাঁকা ছিল। হুম। এরকম ছিল না? এইটা হ্যাঁ। এই ডাবল বন্ডটা এদিকে চলে আসবে। আচ্ছা। আসলে তারপরে এই যে ওএইচ, একটা এখানকার ওএইচ, আর হচ্ছে এই যে একটা হাইড্রোজেন যে সরে গেল, এখানে এইচ হুম। প্লাস, এখানে ওএইচ মাইনাস, এগুলো মাইনাস। মিলে কি হবে, পানি তৈরি হবে। পানি। এইচ টু ও। তাহলে হচ্ছে H2O তৈরি হলো। এরপরে আছে তোমার, বুঝছো তো নাকি? হুম। আর নিরুদন বলতে বোঝা হচ্ছে পানি শোষণ করা, মানে যেই জিনিসগুলোর পানি শোষণ করতে পারে তাকে হচ্ছে নিরুদন, নিরুদন বলে। তো এই যে সালফিউরিক অ্যাসিড আছে না, হুম। তুমি একটা জিনিস দেখো, সালফিউরিক অ্যাসিড কি করলো, এখানে এই ওএইচ এটা ভাঙে দিল, হুম। এইখানকার একটা এইচ নিল, নিয়ে কি তৈরি করতেছে, পানি তৈরি করতেছে না? পানি। হ্যাঁ, তো এই যে পানি শোষণ করে বা পানি ইয়া করে, এই জন্যই তোমার হচ্ছে এটা নিরুদন প্রক্রিয়া বলে। আর এই জন্য সালফিউরিক অ্যাসিডটার এখানে কোনো চেঞ্জ হবে না, সালফিউরিক অ্যাসিড আসলে সালফিউরিক অ্যাসিড হিসাবেই থাকবে। ওটা জাস্ট বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে। আচ্ছা। আর এই যে টেম্পারেচার গুলা, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলা লিখতে রাখবেই, না হলে মার্ক পাবা না। আচ্ছা। হুম। এর পরের যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড মানে কি তোমার, অ্যালকাইন হ্যালাইড। হ্যাঁ, এরকম একটা হচ্ছে কি ইথেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিব, আচ্ছা। সরাই দিলাম, তার মানে একটা হাত ফাঁকা হইলো, এটাকে বলে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইন হ্যালাইড। মানে অ্যালকাইল বলে এটাকে। আর তোমার এটার সাথে অ্যালকাইল। যদি একটা, এখানে যদি এখন এক্স, অর্থাৎ কি এক্স বলতে কি বোঝায়, হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন। হ্যাঁ, এর সাথে হুম। যদি অ্যালকাইলের সাথে যদি এখন হ্যালোজেন গ্রুপের কোনো মৌল যুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইন হ্যালাইড। হ্যাঁ, এটাকে এই যে আচ্ছা। আর এক্স, এটাকে বলতেছি অ্যালকাইল হ্যালাইড। এর সাথে কি যুক্ত আচ্ছা। হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH রাইট। আচ্ছা। যুক্ত হবে। আচ্ছা। যুক্ত হওয়ার পরে তোমার অ্যালকিন তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং পানি তৈরি করবে। এখন তোমাকে এটা উদাহরণ দেখাই। 2 নাম্বার, তাহলে কি বললাম, 2 নাম্বার ইয়া, অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড। আরএক্স যোগ NaOH, সোডিয়াম। তাহলে কি হুম। তৈরি হচ্ছে, অ্যালকিন তৈরি হচ্ছে। অ্যালকিন। আচ্ছা, এটা উদাহরণ, ডিরেক্ট উদাহরণ দিই। অ্যালকাইল হ্যালাইড লিখলাম, বুঝছো? হুম। CH3CH2Cl হ্যাঁ। গেল। আর এর সাথে এক্স প্লাস। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, হ্যাঁ। করলাম। তাহলে কি উৎপন্ন হবে, তোমার এই যে ক্লোরিনটা এটা সরে যাবে, হুম। গেল ক্লোরিনটা সরে গিয়ে ডাবল বন্ড গঠন করবে, আর এইখান থেকে একটা হাইড্রোজেন সরে হুম। আসবে, হুম। হয়ে গেল। CH2
ডবল বন্ড CH2, হ্যাঁ হইলো। সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, যে ধরো যে এখানে CH3 হবে না CH2 হবে, হুম। এটা নিয়ে যদি কনফিউশন কোনোদিন আসে, তাহলে কি করবা, যে কার্বনটাকে এইভাবে ভাঙে দিবা। আচ্ছা। তার মানে কার্বনের সর্বোচ্চ 4টা হাত হয়। দেখো, যদি 4টা হাত হুম। হয়, তোমার কি হইলো, এখানে এটা যুক্ত হইলো এইচ, এখানে এটা যুক্ত হইলো সরি, এইচ হইলো, এখানে একটা হইলো, এখানে এটা হইলো, ওহো। ও ডাবল বন্ড তো আছে, সরি, অ্যালকিনে তো ডাবল বন্ড থাকে না। হুম। তাহলে কি আর কোনো হাত ফাঁকা থাকতেছে কি? না। তার মানে এরকমই হবে, CH2 হবে, যোগ, হ্যাঁ। এখান থেকে কি এটা ছুটে সোডিয়াম। গেল না, এই সোডিয়াম ইয়া হয়ে হ্যাঁ। গেল না, এটা ভাঙবে কিভাবে, হুম। Na+, সোডিয়াম প্লাস আর হচ্ছে ওএইচ OH মাইনাস। মাইনাস, আর এখান থেকে হুম। ক্লোরিনটা ছুটে গেছে না, এটা হ্যাঁ। Cl-, তার মানে কি এই দুটা প্লাস মাইনাস যুক্ত হয়ে কি করবে, NaCl। সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, আর এইখান থেকে OH, এটা কি OH-, আর হুম। এইখান থেকে একটা হাইড্রোজেন পালাইছে এখানে, তার মানে H+। এখন ওখান থেকে পানি। H+, OH- কি, H2O, পানি। হুম। তার মানে +H2O। এই একদম পুরা বিক্রিয়া তোমাকে একদম ভাঙে চুরে চুরমার করে দেখাইলাম। এইটা গেল তোমার সুষম, মানে একদম যেখানে তোমার ইয়া ছোট যৌগ, এই জন্য বুঝতে সুবিধা। এটা বড় যৌগের উদাহরণ দেই, CH3, CH2, CH ডাবল বন্ড, 1 2, CH ডাবল বন্ড 1 2, হ্যাঁ, এই যৌগটা, এটার নাম কি বলতো? এটা হুম, বিউটিন। হুম, 3 4, বিউটিন, কিন্তু আরেকটু ভাঙে করলে বিউট 1 ইন হয়। বিউট ওয়ান ইন। হ্যাঁ, কারণ এই যে 1 নম্বরে আছে, এটা তো তুমি বলতেছো যে এটা বিউটিন, তাহলে এইটাকে কি বলবা দেখো তো। এটাকেও বিউটিনে বলবো। তাহলে বিউটিন বলবা, কিন্তু ভুল যে বলতেছো। তাও, কিভাবে? কিভাবে? 1 2 3 4, হইলো না, হ্যাঁ। বিউট। বিউট। এটা কয় নাম্বারে আছে ডাবল বন্ড? 2 নম্বরে, 2 নাম্বার। 2 ইন, ইন। এটা হচ্ছে সঠিক। বিউট টু ইন। এইখানে এক এটা নাম্বারে আছে সঠিক। বলে তুমি বিউট 1 ইন বলতেছো না, কিন্তু 2 নম্বরে গেলে তো হুম। ঝামেলা হয়ে যাবে। আচ্ছা। এই হচ্ছে কথা। আচ্ছা গেল, এটা আমি আচ্ছা। এখন না দেখাই, তোমাকে যেটা বললাম যে আমাদের বিক্রিয়া কি অ্যালকাইল হ্যালাইড, তার মানে সিএইচ অ্যালকাইল। থ্রি সিএইচ টু CH2 Cl, এটা অ্যালকাইল হ্যালাইড হলো, যোগ হুম। NaOH। ওই। হ্যাঁ, এখন কি হবে, এখন তোমার তোমার হচ্ছে কি হবে, এই জায়গাটা ক্লোরিন সরে যাবে। ক্লোরিনের টু হবে না? হ্যাঁ, ক্লোরিনের এখানে হ্যাঁ 2 হবে, এটা ক্লোরিন ওটা, এখানে two। হ্যাঁ 2 হবে, 2 হবে, এটা এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, কি বললাম তখন, ওএস। Na+OH-, এটাই ভাঙবে। তারপরে হুম। তোমার এইখানে একটা একটা ইয়ে ব্যাপার আছে, তোমার হ্যাঁ। এই হাইড্রোজেনটা সরবে এইখান থেকে, না এইখান থেকে হাইড্রোজেন সরবে বলো তো? কোনখান থেকে? হ্যাঁ, কোনখান থেকে সরবে? এই এই জন্যই তোমাকে বললাম যে এই যৌগটার ঝামেলা আছে, এই 2টা যৌগ আর 3টা যৌগের ঝামেলা। কথা হচ্ছে তোমার, আমি এইখান থেকে ক্লোরিন সরাইলাম, তাই না, তার মানে হুম। ডাবল বন্ডটা আসবে এই জায়গায়, হ্যাঁ। হুম। আসে, ডাবল বন্ড কিন্তু এদিকে হচ্ছে না,
তো ডাবল বন্ডের সাথে যেই ইয়াটা থাকতেছে, কার্বনটা, ওই কার্বন থেকে তোমার হাইড্রোজেন সরে যাবে। বুঝতে পারছো? হুম। অর্থাৎ ডাবল বন্ড তো এইখানটি, কারণ এইটা তো কোনো ইফেক্টে পড়তেছে না, এদিকে তো ডাবল বন্ড নাই, আমি তো ডাবল বন্ড আনতেছি এই জায়গায়। তার মানে দেখো কেন যাবে, তোমাকে ব্যাখ্যাটা দিই। এই 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 কার্বনটা দেখো তো কয়টা হাত হইছে, একটা। কার্বনের উপরে একটা একটা, হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, নিচে দুইটা, আগে দুইটা হাইড্রোজেন ছিল। আগে দুইটা। তারপরে তোমার একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, কয়টা হাত হইলো কার্বনের? পাঁচটা। পাঁচটা। পাঁচটা কি সম্ভব? না। সর্বোচ্চ চারটা হইতে পারে। তার মানে আমাকে সরাইলে এই জায়গা থেকেই সরাইতে হবে। এইটা হচ্ছে টেকনিক, মানে তোমার একদম প্রমাণ করে দেখাইলাম যে এই জন্য এইখান থেকে সরবে। তার মানে আমি যদি একটা হাইড্রোজেন সরাই দেই, গেল। এখন তোমার এই জায়গা থেকে যৌগটা তাহলে কি হচ্ছে, সবকিছু যদি মিশাই দিই একবারে, আচ্ছা না মিশাই, CH3, CH ডাবল বন্ড, CH2, যৌগ ঠিক আছে। এখন বাই হুম। প্রোডাক্ট গুলা লিখবা। বাই প্রোডাক্ট কি বললাম, যে ক্লোরিনটা যে সরে গেছে, ক্লোরিনটা যুক্ত হুম। হবে ইয়ার সাথে, সোডিয়ামের সাথে, প্লাস সোডিয়ামের সাথে NaCl। সোডিয়াম ক্লোরাইড। আর হচ্ছে OH, আর হচ্ছে এই হাইড্রোজেন যেটা সরে আসছে, এটা মিলে পানি ওটা তৈরি হবে। দেখো একটা জিনিস হ্যাঁ। দেখো, তোমাকে আমি বিক্রিয়াটা একদম ভাঙে ভাঙে বুঝাই দিলাম, যে তুমি যখন মানে বিক্রিয়াটা মানে এই জিনিসগুলো যখন তোমার আত্মস্থ করতে পারবা, তখন কিন্তু তুমি হুম। এইভাবে বিক্রিয়া ভাঙে ভাঙে লিখে কোনটা কি যৌগ হবে, এই জিনিসগুলো তুমি হচ্ছে বুঝতে পারবো। বাট এইটা আসতে না কিছুটা সময় লাগবে তোমার। ধরো যে ইন্টার পরীক্ষা দিলে বা এখনো এখনো যদি তুমি ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করো, এখনো আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আসলে ভালো আর কি। হুম। তারপরেও তোমাকে বারবার লিখে একদম মনে রাখার জন্য এই বললাম যে 100 বার বা এতবার খাতায় টানা লিখতে হবে। তাহলে কি হবে, যদি ভুলেও যাও তারপরে লেখা সম্ভব। আর বুঝতে তো হবেই এটা, মানে ফার্স্ট টার্গেট হচ্ছে তোমার বুঝতে হবে। এরপরে হুম। টেকনিক হচ্ছে কি, বারবার লিখে প্র্যাকটিস করা, যে বুঝার পরেও তোমার হচ্ছে এই যেন মুখস্থ হইলেও লিখে দিয়ে আসতে পারি। এটা এটা গেল। এখন তুমি এরকম যত যৌগ বানাবা তত হবে, CH3, CH2, CH2। এখন তো জাস্ট বাড়লে আর কমলে তো কোনো প্রভাব নাই, তাই না? এটা কি হবে, বিউটেন। এই ক্লোরিনটা সরে যাবে। হুম। তা এখন তোমার কোন হাইড্রোজেন কোথায় থেকে সরবে? হাইড্রোজেনটা হ্যাঁ, সি তোমার কি সিএস টু। কোনটা? এই যে তোমাকে নাম্বারিং করে দিচ্ছি, 1, 2, 3, 4, মানে এটা এমনি নাম্বারিং করলাম, কয় নাম্বার থেকে শুরু হবে বলো তো? 3 অথবা 4 নাম্বার থেকে সরবে। না, অথবা বলবা না। এটা কনফিউশন থাকলে বলবা, অথবা হয় না। কথা হচ্ছে তোমার, তোমাকে তো বললাম যে ভাঙবা, মানে বুঝার চেষ্টা করো। এই 4 নাম্বারের ইয়াটা দেখো, একটা দিলাম এইচ, নিচে একটা এইচ দিলাম, হুম। CH2, তারপরে কি হুম। হইলো, এই জায়গায় একটা কার্বনের গেল। সাথে। হুম। এটা হচ্ছে তোমার যৌগের ইয়া। আচ্ছা কার্বনের দাঁড়াও তো, সাথে। এখানে কি ইয়া করতেছি, আরেকটা কি হবে, ডাবল বন্ড আসলো, তাই না? ডাবল বন্ড আসবে। হ্যাঁ। হ্যাঁ, মানে ক্লোরিনটা সরে ডাবল বন্ড এখানে হইলো। তাহলে কয়টা হুম। হাত হইলো? এক, আচ্ছা। দুই, তিন, চার। হুম। চারটা হয়ে গেল না? তারপরে হুম। কার্বন, 3 নাম্বার কার্বনটাকে ভাঙো তো। এই যে এইখানে বসাইলাম 3 নাম্বার কার্বন, দুইটা উপরে হাত একটা পূর্ণ নিচে হয়ে একটা। গেছে। হুম। তারপরে এখন তোমার এই জায়গায় যদি একটা হাত দেই, এই জায়গায় একটা হাত দেই, মানে হাইড্রোজেনের জন্য দুইটা এইটা তো তোমার এইদিকে যুক্ত আছে আরেকটা কার্বনের সাথে, তাই না?
দুইটা হুম। হাইড্রোজেন যদি বসাই, তাহলে হুম। কয়টা হাত হচ্ছে দেখো তো। এইখানে দুইটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, পাঁচটা। পাঁচটা কি সম্ভব? না, তার মানে কোনটা সরবে? 3 থেকে। তিন থেকে। এই তো এই এই হচ্ছে টেকনিক, বুঝে মানে যদি মনে না থাকে বা ইয়া না থাকে, এইভাবে টেকনিক করে বের করবে, তাহলে তোমার এইখান থেকে সরবে। তাহলে আমার যৌগটা কি হচ্ছে? সি CH3 CH2 সরি সরি CH। সরি 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 সরি, সিএইচ হইলো সরে যাওয়ার কারণে। ডবল বন্ড CH2। সিএইচ টু। বাই প্রোডাক্ট গুলা কি? NaCl সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, H2O। গেল। এই তো এই তো আর বুঝার তো এইখানটা আর আমার কিছু মনে হয় না যে কিছু আছে। ভাইয়া তোমার কয়েকটা কোনটা? যৌগ লিখে দাও তো। হ্যাঁ, কয়েকটা যৌগ লিখে দাও তো। কোনগুলা? এই অ্যালকেনের? হ্যাঁ, এই যে প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস কি রে, তুমি বাড়াবা? এটা তো আমার লিখে দেওয়ার। অ্যালকাইল হ্যালাইড মানে কি? যে অ্যালকেন লেখা তো সব থেকে সহজ, তাই না? এইভাবে হ্যাঁ, সিএইচ টু কয়েন বলো হেক্সেন, ধরো যে হেক্সেন সিএইচ টু, হেক্সেন। সিএইচ টু, 1 2 3 4 5। আচ্ছা, পেন্টেনই দিলাম, চাইছি। পাঁচটা দিলাম পেন্টেন। না? অ্যালকাইল হ্যালাইড মানে কি? হ্যাঁ, তোমার শেষ ইয়াটা থেকে একটা হাইড্রোজেন সরাই দিবা। তার যদি হাইড্রোজেন সরাই দিই, সরাই দিতে হবে। দেখো এই একদম তোমাকে বুঝাই, সমস্যা নেই, ধরো ধরে নিলাম কিছু বুঝো নেই। কথা হচ্ছে যে সরাই দিলা এটা, হুম। দিলা। আহ, তো একটা যদি সরাই দাও, তাহলে এখানে সিএইচ টু হইলো, একটা হাত বৃদ্ধি হুম। পাইলো, অ্যালকাইল অ্যালকাইল হয়ে গেল না? হ্যাঁ। 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। এখন কথা হ্যাঁ। হচ্ছে যে আমি এই যে সরাই দিলাম, আমার বিক্রিয়া কি? একটা যৌগ যুক্ত করা। যৌগটা কি হবে? হ্যাঁ। এক্স। এক্স এক্স এর আবার কোনটা X। নির্দিষ্ট করে দেওয়া আছে, যে কোনো এক্স যুক্ত করলে হবে না, ক্লোরিন যুক্ত হবে। হয়ে গেল। শুধু ক্লোরিন। বিক্রিয়া তৈরি করলা, যোগ NaOH। এখন NaOH। তোমার কি হবে? মানে আমি তোমাকে বলতেছি যে প্র্যাকটিস করার জন্য নিজে যদি যৌগ বানাইতে পারো, তাহলে তুমি হচ্ছে এই ধরে নিবা যে তুমি বুঝছো। তুমি দরকার হলে তৈরি করে আমাকে ছবি তুলে পাঠাই দিবা যে ভাইয়া দেখো হয়েছে কিনা, আচ্ছা। আমি দেখবো এটা। গেল। এখন কথা হচ্ছে যে তাহলে বাই প্রোডাক্টটা কি হবে? CH3, CH2, CH3 CH2 CH2। CH2। হ্যাঁ, গেল। এই 3 নাম্বার এখান পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। তাহলে ক্লোরিন সরে হুম। গেল, ডাবল বন্ডটা এখানে যুক্ত হইলো, ডাবল তাহলে বন্ড এখানে এখানে চলে ডাবল বন্ড আসলো। আসলো। এই CH সিএস ডাবল টু বন্ড ঠিকই থাকবে, CH2। এইখান থেকে একটা কার্বন কমে যাবে। ও সরি, আরেকটা হুম। বাড়বে, আরেকটা বাড়বে, এই জায়গায় হবে। পাঁচটা না? ডবল বন্ডটা তো এই পাশে করো। হ্যাঁ, CH হবে। CH2, এইখান থেকে হাইড্রোজেনটা একটা কমে যাবে। একটা কমে যাবে। হ্যাঁ। গেল। এদিকে কি? বেশ NaCl থাকতেছে যোগ পানি। সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ওইগুলো বানাই দেওয়ার তো কিছু নেই। হুম। এইবার হচ্ছে অ্যালকেন থেকে, পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনের প্রভাবকীয় প্রভাবকীয় বিয়োজনের মাধ্যমে অ্যালকিন পাওয়া যায়। এটা হচ্ছে কি জানো? তোমার হচ্ছে অ্যালকেনটাকে আমি অনেক তাপমাত্রায় ইয়া করব। পেট্রোলিয়াম কিন্তু বলে দিছে, পেট্রোলিয়ামের ইয়া কত, কত থেকে কত পেট্রোলিয়াম? পেট্রোলিয়াম। এই যে 5 থেকে 15, এইটার মধ্যে তরল। এই এই হুম। জায়গায় তোমার হচ্ছে পেট্রোলিয়াম আছে, বইয়ে একটা ইয়া আছে এটা। প্রথমের দিকে আছে। পেট্রোল কত? 5 থেকে 10 পর্যন্ত কার্বন সংখ্যা, বা একটু কম বেশি হইতে পারে।
আচ্ছা গেল। ওই রে। তাহলে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত যৌগ অ্যালকেনের প্রভাবকীয় বিয়োজনের মাধ্যমে অ্যালকিন পাওয়া যায়। এটা এটা জাস্ট একটা মুখস্থ বিক্রিয়া, যে আমি এটা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, তাইলে আমার হচ্ছে এই তোমার একটা ইয়া উৎপন্ন হবে, কি জানি বলে যে ওইটা থেকে দুই কমে যাবে, বুঝছো? আচ্ছা। কার্বনটা থেকে। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে যত কমাবা জোর সংখ্যায় কমাবা। এখানে যেমন দুই কমছে, এখানে চার কমছে, কমে এখানে দুই কমছে। এটা একটা, এটা কি বলে, ডেকেন বলে। এটা কিন্তু একটা অ্যালকেন। টেকেন। কমে হ্যাঁ। দুই, কমে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন হয়েছে। আচ্ছা। এটা ইথিন। ইথেন। আর ওই সেম জিনিসটাকেই আরো যদি চাপ দিতে থাকি তাহলে কি হবে, এই চার কমে গেল, জোড়ায় জোড়ায় কমেছে কিন্তু দেখো, চার কমে গেল মানে হুম। চার কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটা হচ্ছে অক্টেন। অক্টেন। আর এখানে এখান থেকে চার কমে গেছে না, 12 বিয়োগ হুম। 4 কত হয়? 8। না না, সরি, 12 বিয়োগ 8 4 হয়। তার মানে চার কার্বন 4। বিশিষ্ট অ্যালকিন কি বলতো, নতো? 4 কার্বন বিশিষ্ট বিউটেন। বিউটিন, ভুল করিও না এগুলা। হ্যাঁ, বিউটিন। বিউটিন, তার মানে এখানে বিউটিন হয়ে গেল। হ্যাঁ। ভাইয়া, মিথিন কি সম্ভব? হ্যাঁ, মিথিন কি সম্ভব? মিথিন তো সম্ভবই না। কেমনে মিথিন সম্ভব? মিথিন নাই, মিথিন ওই নাই, জায়গায় তো মানে মিথাইন ডবল নাই। বন্ডটা লাগতেছে না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, মানে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের তো প্রয়োজন হয় ওই জায়গায়। মিথাইন নাই, মিথিন নাই, এগুলা কিন্তু নাই। হ্যাঁ। সম্ভবই না, কারণ সিএইচ, এখানে তো ডাবল বন্ড লাগবে, আর এটা ডাবল বন্ড একমাত্র কার্বনে ইয়া করতে পারে। তাইলে তোমার কেমনে হয়? হ্যাঁ। সম্ভবই না এটা। আচ্ছা। 2 থেকে 4 হচ্ছে গ্যাসীয়, 5 থেকে 15 তরল, 16 থেকে বাকিগুলা কঠিন। কি কি বিক্রিয়া দেয়? সংযোজন, দহন, জারণ, পলিমারকরণ, অ্যালকিনের বিক্রিয়া। এগুলা কিন্তু আসবে, এই যে 1 2 3, এভাবে 1 2 3 এই তিনটা দিবে। তো এই তোমার অ্যালকিন বিশেষ বিক্রিয়া হচ্ছে একটা, এই পলিমারকরণ, এটা হচ্ছে অ্যালকিনের বিশেষ বিক্রিয়া। আমরা পলিথিন বলি না, পলিথিন আমরা যে ব্যবহার করি, এই হ্যাঁ। পলিথিন কি বলতো? ইথিন যৌগটা আছে না, ইথিন। 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 পলিথিন হ্যাঁ, থেকে ইথিন। এটা হচ্ছে অনেকগুলা এন সংখ্যক সমাণু তৈরি করে পলিথিন তৈরি হয়। আচ্ছা। পলি, পলি মানে অসংখ্য, মানে অসংখ্য ইথিন মিলে হচ্ছে পলিথিন তৈরি হয়। এই যে পলিমারকরণ বিক্রিয়া, এইগুলো মনে রাখবা কিন্তু। আচ্ছা। এখন হচ্ছে হাইড্রোজেন মানে এখন তোমার প্রস্তুতি পড়লাম, বুঝতে পারছো? এখন হ্যাঁ। এগুলা কি কি টাইপ বিক্রিয়া দিতে পারে সেটা আমি দেখবো। তো কি কি টাইপ বিক্রিয়া দিতে পারে, এটা কিন্তু তুমি এই বিক্রিয়াটা কিন্তু অলরেডি দেখছো, হাইড্রোজেন সংযোজন। এটা হুম। আমি কোথায় করছি বলো তো? সাত অধ্যায়ে। না, এই সংযোজন বিক্রিয়া না, এইটা কই দেখছো? যে নিকেলের বিক্রিয়াটা। আরে এইটা তোমার কি ইথারিক। এখানে ইথার। কি তৈরি হয়েছে, অ্যালকেন তৈরি হয়েছে না? হুম। অ্যালকেন তৈরিতে এটা পড়ো নাই? হুম। এগুলো আমি যেগুলো পড়াচ্ছি এগুলো রেগুলার পড়তে হবে রে। এই আচ্ছা। যে এটা দেখো তো কি করছে। নিকেল প্রভাবকের উপস্থিতি। হ্যাঁ, এই বিক্রিয়াটা এখানে লিখছে না? হ্যাঁ। তো এইটা তো হাইড্রোজেন সংযোজন বলে। আচ্ছা। এটা কিন্তু প্রস্তুতি না, এটা আর বিক্রিয়া, মনে রাখিও। আচ্ছা। কই পার হয়ে গেল রে? এই যে। এইটা পরে পড়াবো, এটা ইথানল প্রস্তুতির সময়, অ্যালকোহল প্রস্তুতির সময় পড়াবো। পানি সংযোজন অর্থাৎ কি কি ধরনের বিক্রিয়াতে গেল। এই যে পলিমার করেন, একটু আগে বললাম যে এন পরিমাণ ইথিন, এটা এটা যুক্ত হয়ে তোমার এই
CH2 CH2 এইভাবে লিখতে হয়। এই আচ্ছা। পলিমারীকরণ বিক্রিয়া দেয় এইভাবে। এটাও তোমাকে ওই 7 অধ্যায়ে পড়াইছি কিন্তু। এইবার গেলে হচ্ছে শনাক্তকরণ। এইটা হচ্ছে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে এইটা বাদ দিবে না, মানে না দেওয়ার সম্ভাবনা 99%। আসেই ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা আসেই। মানে কথা হচ্ছে যে অ্যালকিন, অ্যালকিন মানে ডাবল বন্ড, অ্যালকিন হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, দেয়, কি জানি বলে যে, কি বলবো যে শনাক্ত করে। তো কথা হচ্ছে হুম। ব্রোমিন দ্রবণ মানে কি, ব্রোমিন, ব্রোমিনের হুম। হচ্ছে তোমার মিশাবো, দ্রবণ। ব্রোমিনের দ্রবণ। হুম। এইটাতে কি মিশাবো, অ্যালকিন মিশাবো যে কোনো একটা। ধরো যে ইথিন অ্যালকিন। মিশাইলাম, ইথিন মিশাইলে কি হবে আচ্ছা। তোমার, এই অসম্পৃক্ত যৌগ ব্রোমিনের লাল ধর্মকে বিনষ্ট করে। অর্থাৎ ব্রোমিন আছে না, ব্রোমিন, এটা হচ্ছে লাল হুম। কালারের, ব্রোমিন দ্রবণ। বুঝতে পারছো? তো আমি হ্যাঁ। যখন অ্যালকিন মিশাবো, এই লালটাকে পানির মতো কালার করে দিবে বা সাদা কালার করে দিবে। এটাই হচ্ছে তোমার একমাত্র অ্যালকিন এই কাজটা করতে পারবে। এইটা যদি ঘটে তাহলে বুঝবো যে তোমার এইটা হচ্ছে আমার অ্যালকিন। আর এই পরীক্ষাটাকে বলা হয় হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। মানে তোমার হুম। এই টাইম মনে হয় শেষ। মানে ব্যাপারটা যদি গুছাই বলি হুম। এমন, যে আমি যে কোনো একটা অ্যালকিনের সাথে ব্রোমিন দ্রবণ যুক্ত করব যেটা লাল কালারের,